যেন মসজিদ ভাঙ্গার মহোৎসব চলছে ভারতে। মাত্র ৪৫ দিনের ব্যবধানে ২৩টিরও বেশি মসজিদ ও মাদ্রাসা ভেঙে ফেলেছে বিজেপি সরকার। পাশাপাশি উচ্ছেদ বা আংশিক অপসারণ করা হয়েছে একাধিক ঈদগাহ ও দরগাহ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মুসলিম মিররের এক প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ তথ্য। সমালোচকদের অভিযোগ, উন্নয়ন ও অবৈধ দখলমুক্তকরণের নামে ধারাবাহিকভাবে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় স্থাপনাগুলোকে নিশানা করা হচ্ছে। যদিও প্রশাসনের দাবি এসব অভিযান সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। তাহলে কি ঘটছে ভারতে? কেন ক্ষোভে ফুঁসছে মুসলিম সম্প্রদায়? ভারতে কি চলছে ধর্মীয় স্থাপনা উচ্ছেদের নজিরবিহীন অভিযান? এই প্রশ্ন ঘিরে তীব্র বিতর্ক দেশ জুড়ে। ভারতে ধর্মীয় স্থাপনা উচ্ছেদকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মুসলিম মিররের এক অনুসন্ধানী প্রতিবেদন বলছে, গত ৪৫ দিনে গুড়িয়ে দেয়া হয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে ২৩টিরও বেশি মসজিদ ও মাদ্রাসা। এছাড়া ঈদগাহ ও দরগা ভাঙ্গা কিংবা আংশিকভাবে অপসারণের ঘটনাও ঘটেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব ঘটনার অধিকাংশই বিজেপি শাসিত রাজ্যগুলোতে সংঘটিত হয়েছে। প্রশাসনের দাবি, সরকারি জমি দখলমুক্ত করা, অনুমোদনহীন স্থাপনা অপসারণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবেই এসব উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। তবে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরা বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, বহু বছর ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্থাপনাগুলোকেও উচ্ছেদের আওতায় আনা হয়েছে। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত নোটিশ ছাড়াই অভিযান চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি এবং মানবাধিকার সংগঠনগুলোর মতে, আইন প্রয়োগের ক্ষেত্রে ধর্মীয় স্থাপনার প্রতি প্রয়োজনীয় সংবেদনশীলতা দেখানো হয়নি। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। এদিকে পরিস্থিতির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। সোমবার অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সংগঠনটি একটি বিশেষ সংগ্রাম কমিটি গঠনের ঘোষণা দেয়। একই সঙ্গে মসজিদ মাদ্রাসা উচ্ছেদ, ধর্মীয় স্বাধীনতা এবং মুসলিমদের সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে গণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনটি মধ্যপ্রদেশের কামাল মওলা বা ভোজশালা মসজিদ সংক্রান্ত আদালতের রায় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নের উদ্যোগ এবং বন্দে মাতরম বাধ্যতামূলক করার সম্ভাব্য প্রচেষ্টার বিরুদ্ধেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। ভারতের মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকার ও আইনি সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরতে শীঘ্রই একটি বিস্তারিত শ্বেতপত্র প্রকাশ করা হবে বলেও জানিয়েছে সংগঠনটি। রায়হান কবির শুভ্র, ৭১।